আসসালামু আলাইকুম। জিটিনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরো একটি পর্ব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে লেটারকে কাস্টমাইজ করে একটা কাস্টম লেটার লোগো তৈরি করা যায়। চলুন দেখে আসি। এই জিনিসটা চলেন একটু দেখি কিভাবে করা যায়। এখন এইটাতে যে ফন্ট ব্যবহার করা হয়েছে এটা রেগুলার একটা নরমাল ফন্ট। এই ফন্টটা বোল্ড করলাম, বোল্ড করার পরে মাঝখানে যে অংশটা আছে এই অংশটাকে আগে ডিলিট করতে হবে। সবার আগে এটার আউটলাইন করে মাঝখানের অংশটা ডিলিট করতে চাইলে কি করব, একটা রেক্টেঙ্গেল নিয়ে এটারে প্রথমত হচ্ছে মাইনাস ফন্ট করলাম। মাইনাস ফন্ট করার পরে এইবার এটারে মাইনাস করে দেব। এটাও মাইনাস, এটাও মাইনাস। ফাঁকা হয়ে গেল অংশটা। এবার এই ধরনের যে ইয়া আছে, ইফেক্ট আছে, এইগুলো আমরা অ্যাড করি। একটা পেন টুল দিয়ে ড্রয়িং করে নেই, মোটামুটি এই টাইপের। এটারে অফসেট করতে হবে, আউটলাইন প্যাথ, অফসেট প্যাথ। অফসেট প্যাথ দেওয়ার পরে কি করব, কোন মাথা সে কোন জায়গায় যেয়ে দেবেন, জায়গা পর্যন্ত দেবেন। আচ্ছা, এটা এইভাবে অফসেট প্যাথ করলে হচ্ছে না, পুরাটাই সিলেক্ট করে শুধু সাইডের অংশটা কাটবো। এই মনে করেন এই বাইরের অংশটা কাটবো, এরকম করলে হবে। গরম লাগতেছে? হ্যাঁ, মাঝখানেটাও কাটতে হবে, খেয়াল করে নিন। আমাদের যদি ভালো থাকে কপি তো করতেই হবে, কপি না করলে তার ভালো ভালো। মানে এই জায়গায় আরো ফাঁকা করতে হলে কি করবো, আর একটা লাইন নিয়ে জাস্ট ডিলিট করে দিয়ে এখান থেকে এই সেম সাইজের লাইন দেন, এরকম লাইন নিয়ে নিচে নামায়ে এই দুটো সিলেক্ট করে ডিলিট করে ফাঁকা হয়ে যাবে। এই মালটারেও ডিলিট করে দিলেও দিতে পারি না, ডিলিট করার দরকার নেই, ওর মতো আগে বানাইনি। এটারে ঘুরায় এদিকে দিয়ে দিলাম, দিয়ে এর সাথে অ্যাড করে দিতে হবে। আমি না কোনো এগুলো ভালো পারি, আপনারাও পারবেন। ভালো খালি সে পারে, তার আগে অভিজ্ঞতা আছে বিধায় সে পারে। অভিজ্ঞতা আপনারাও বানায় ফেলেন। ফটো বললো আর দোকানে সকালে কিছু না যায় না, এই দুটারে একটা শেপ তৈরি করলাম, এই দুটারে একটা শেপ তৈরি করে দিলাম। এখন নিচের অংশটা হচ্ছে একটা লাইন নিয়ে এরকম ভাবে কেটে দিলে ওই একটু মাথা চুপটা হয়ে যাবে। দেখেন, সেম টু সেম। কালার দিয়ে দেন, এটারে কালার দিয়ে দেন,
হাইড্রোপার কি এই কালার এই এর মাথা দেখি এর মাথা দেখেন, এর মাথা আগে তো শেপ অ্যাড করে করলাম না, এর মাথা শেপ অ্যাড না, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এই মাছ বরাবর একটা প্যাচ লাইন দেন, নিয়ে এটারে টেনে এভাবে সোজা করে দেন, সোজা করে এটারে মাইনাস, এটারে মাইনাস, কোন চাইলে এটারে না মাইনাস, না মাইনাসে ভালো লাগবে না। সহজ না লোগো ডিজাইন? অনেক সহজ। লোগো ডিজাইন অনেক সহজ যদি আপনার মাথায় আইডিয়া থাকে। নসিবে তো থাকবেই। ওকে, তারপরে একটা কমপ্লেক্স কিছু দেখেন, এটা এটা এগুলা এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, দেখাবো নি, ধৈর্য ধরেন। আচ্ছা, এই তিনটা দিয়ে মনে করেন যে দেখলাম সিঙ্গেল একটা লেটারের লোগো, এখন দুই তিনটা লেটারের কম্বিনেশন যে লোগোগুলো আছে এইগুলো একটু দেখি চলেন। এই একটা আছে, তারপরে আর কই দেখলাম জানি হারিয়ে গেছে, এসি হোক আর বিসি হোক, এগুলাও কিন্তু ওই দুই তিনটা লেটারের কম্বিনেশনে একটা তৈরি করা। এগুলা কিভাবে করা? আগে হচ্ছে হাতে ড্রয়িং করা, আইডিয়া ড্রয়িং করা, ঠিক আছে? আইডিয়া ড্রয়িং করে ওইটারে পেন টুল দিয়ে করা। এনে যে কি কি আছে, এই যে এএস আছে, তাহলে এর সাথে অন্য একটা লেটারকে যদি কম্বিনেশন করে লোগো করতে চাই সেক্ষেত্রে কেমন করা যেতে পারে? মনে করেন যে এ ই রে ডিজাইন করব, হ্যাঁ, চিন্তা আপনারা করেন একটা, হ্যাঁ নিচে যায় না, আমার পেজের সাইজ বড় নিয়ে ফন্ট সাইজ ছোট করা, সেই জন্য এরকম। দুটারে আউটলাইন করলাম, আউটলাইন করে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে কি কি করব ভাবেন, আপনারা ভাবেন। আমার মনে যা আছে আমি তাই করতেছি। মনে কি আছে বলেন তো? মনে আছে এইটারে আগে রিমুভ করব, তারপরে এই পাশের বাইরের লাইনটা সমান করব, রেগুলার সিলেক্ট করে এই মাথা কিন্তু সমান নাই, একটা বড় ছোট আছে, মাথাটার অবশ্যই সমান করার জন্য এই পদ্ধতি অবলম্বন করলাম আর কি। আমি এখন মন চাইলে ছোট বড় যা করতে চাই করতে পারি। এই এ থেকে মাঝখানতে কাটিয়ে দেবো না, কাটলে তো কাটাই যায়, কাটা তো কোনো ব্যাপার না রে ভাই, কাটলেই হয়, কাটে নতুন কিছু বানাইতে হবে না। হচ্ছে এই মাঝখানের এটাকেও কাটিং টু ফিটিং, মাইনাস মাইনাস মাইনাস, लेडीज क्या निकलो बहुत तो भालो কিন্তু আছে আসসালামু আলাইকুম। বানান কই ভুল হয়েছে? আমি তো দেখলাম ঠিকই। ওটা তো এখন আর ঠিক করা যাবে না। ও টাকা জমা দেননি? আচ্ছা ঠিক করে যাবে কিনা আমি শিওর না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি ক্লাস নিচ্ছি তো, ক্লাস থেকে বেরিয়ে দেখ। আচ্ছা আমি ক্লাস থেকে বেরিয়ে দেখ মানে। আচ্ছা বেশি আসলে হয়ে গেছে, উপরে উঠে গেছে। হ্যাঁ হচ্ছে এই যে কর্নার গুলা ইয়ে করছিলাম, চিকন করছিলাম, এটা চিকন করবো না, কর্নার থাকা অবস্থায় এটা
মাঝখানে ওই জিনিসটা বসাই দেবো, তাহলে ভালো লাগবে। এবার সবগুলোরে ইউনাইট করে দিলাম, এটা নিচে এখন নাম লিখে দিলে হয়। বুঝছে? মোটামুটি যায় আর কিছু একটা হইলো। ওকে, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।